প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাই তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে দলীয় কার্যালয়। আজ সকালে মূলত নয়াপল্টনে কিন্তু বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে বাড়তি সিসিটিভি ক্যামেরা এবং পাশাপাশি প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড এবং সকাল থেকেই কিন্তু আসলে এই দলীয় কার্যালয়ের একেবারে সামনে কিন্তু অবস্থান নিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা কিন্তু দেখেছি বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে দেখেছি এবং দুপুরের পর কিন্তু এখানে যুক্ত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও এবং বিজিবি সদস্যদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং চেয়ারম্যানকে কিন্তু স্বাগত জানাতে বিএনপি এবং এর যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই দুপুরের পর থেকেই কিন্তু আসলে একে একে যে দলীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে বিএনপির যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষার প্রহর করছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ঠিক বিকেলে অর্থাৎ ঠিক বিকেল 5টার দিকে আসলে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এর আগে কিন্তু বলতে গেলে আসলে ঠিক 29 ডিসেম্বর কিন্তু এর আগে এই নয়াপল্টনে এর আগে এসেছিলেন তিনি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর কিন্তু প্রথমবারের মতো দলের কার্যালয়ে আসবেন কিন্তু তারেক রহমান এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ছাত্র দল, যুব দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং দেখতে পাচ্ছি যে আসলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে একেবারে নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে দলের যে কেন্দ্রীয় কার্যালয় এবং সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু এসে কিন্তু আসলে পুরো এলাকাটি কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিলেন। বিশেষ করে সকাল থেকে কিন্তু আমরা পুলিশ দেখেছিলাম এবং দুপুরের পরে কিন্তু সেনাবাহিনী এসেও কিন্তু আসলে এই নিরাপত্তার কাজে কিন্তু যোগ দিয়েছেন এবং ধাপে ধাপে কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা নতুন করে কিন্তু বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং পাশাপাশি বিজিবি সদস্যরা যারা ছিলেন তাদেরকে কিন্তু আনা হয়েছে এবং পুলিশের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আসলে পুলিশের পাশাপাশি কিন্তু এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। পাশাপাশি চেয়ারপারসনের যে নিজস্ব যে সিকিউরিটি ফোর্স তারাও কিন্তু এখানে এসে কিন্তু কাজ করছেন। আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে ঠিক বিকেল 5টা নাগাদ আসলে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো আসলে দলীয় কার্যালয়ে আসবেন এবং দলীয় কার্যালয়ে এসে আসলে তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন এবং তিনি দলীয় যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করবেন। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে পৌঁছানোর চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।